সোনার কলসি আমার যমুনার জলে ভেসে গেছে। হ্যাঁ, সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে। কি করে ভেসে গেল? আর বলিস না সখী, সোনার কলসি নিয়ে রাধারানী যখন জল ভরতে গেছিলেন, ওই মোহন রূপে যেই একবার নয়ন দিয়েছেন, এমন ভাবে নয়নের পাছে পাছে মন চলে গিয়েছে যে হাত থেকে সোনার কলসি ছুটে গেছে। আর যমুনার ঢেউয়ের তালে তালে সোনার কলসি বহু দূর। শেষকালে বাড়িতে যখন রাধারানী বিনা কলসিতে ফিরে এসেছেন, জটিলা কুটিলা বললেন, আবাও! এমন ভাব করছে যেন কিছুই জানে না, মুখের ঢং দেখো। রাজার মেয়ে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে রাজার মেয়ে না, চরণের দাসী। অলক্ষী কোথাকার, সোনার কলসি জলে ভাসিয়ে এসেছে অলক্ষী। বাপের বাড়ি শিক্ষা দেয়নি যে সোনা হারানো অলক্ষীর কাজ। ললিতা বিশাখা বলছে, দেখুন মা, আমাদের রাধারানী তো রাজার মেয়ে, এই রকম ভাষা শুনে অভ্যস্ত নয়। আপনি এক কাজ করুন, রাধারানীকে আমাদের কাছে দিয়ে দিন, আমরা জিজ্ঞেস করছি সোনার কলসি কোথায় হারালো। যদি খুঁজে না পায়, ওর বাবাকে বলে আমি দুখানা সোনার কলসি আনিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করো, চোখের সামনে থেকে বিদায় করো। রাধারানীকে সঙ্গে নিয়ে সখীগণ বলছেন, ওগো রাধে, তুই বড় বুদ্ধিমতী, গুণবতী, সোনার কলসি হারাবি এ তো আমাদের বিশ্বাস হয় না। বল বল, কেন সোনার কলসি হারায়ে গেল? রাধারানী বলে, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতোই অন্ধ হলি? তোদের কি অনুরাগের নয়ন নাই? তোদের যদি অনুরাগের নয়ন থাকে, তবে আমার পানে চেয়ে দেখ। আমি যদিও সোনার কলসি যমুনার জলে ভাসাইয়ে এসেছি, কিন্তু আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। 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 ওই রূপ সাগরে ডুবাইয়ে, ওরে ললিতা বিশাখা বেলিও সকালে যমুনাই জল আনতে গিয়ে কৃষ্ণের রূপ সাগরে নয়ন দিয়ে আমার দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। তোরা অনুরাগের নয়নে দেখে না সখী, ললিতা রাধে রাধে, তুই যে রূপ দর্শন করেছিস আমাদের, তাহলে খুলে বল। গোবিন্দের রাঙা চরণ, যেদিন যে অঙ্গে নয়ন দি সেই অঙ্গে যেন নয়ন আবিষ্ট থাকে।
আজ আমি দেখলাম গোবিন্দের দুটি রাঙা চরণের কেমন মাধুর্য। পদটা আগে বলি, তারপর গানটা গাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধ আধ পদ চলনি রসা। আবার বলছি, অরুণিত চরণে, অরুণিত মানে আগে বললাম না, অরুণ মানে সকালের লাল টকটকে সূর্য, ওই লাল টকটকে গোবিন্দের পায়ের তলা, তাই বলছি অরুণিত চরণে। রণিত মানে রুনুঝুনু করছে। মণি মঞ্জির, মণি মানে রত্ন, মঞ্জির মানে নূপুর, রত্ন শোভিত নূপুর রাঙা চরণে রুনুঝুনু করে বাজছে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধ আধ পদ চলনি রসাল। অর্ধেক অর্ধেক পায়ে, অর্ধেক অর্ধেক পায়ে হেঁটে যাচ্ছে রসাল ভঙ্গিতে। আধ আধ পদ চলনি রসাল। মধ্যম দশখুশি গান, অরুণিত চরণে, বিলাবল রাগে মধ্যম দশখুশি তালের গান। গোবিন্দের তো ধরে ধরে চরণে মঞ্জির অরুণিত ও চরণে না গো রে গো শ্যাম বিনা রে
তো আরে কিয়ে দ্বিতীয় অংশ আধো 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 পদ চলনি রসাল আধো ওই আধো 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 পদ আধো আধো পদ চলো নি চলো নিরসা সখীরে কিবা সে গমনের ভঙ্গি আধ কিবা সে খঞ্জন গতি নেচে শ্যাম কিবা সে গমনে গমনের ভঙ্গি খঞ্জন গতি নেচে ধরে ধরে ভঙ্গি খঞ্জন গতি নেচে ধরে ধরে খঞ্জন গতি সে গমনের ভঙ্গি খঞ্জন গতি শ্যাম কিবা সে গমনের ভঙ্গি খঞ্জন গতি নেচে যায় শ্যাম কিবা সে খঞ্জন গতি নেচে যায় খঞ্জন গতি নেচে যায় কিবা সে খঞ্জন নেচে যায় কিবা সে গমনে খঞ্জন গতি নেচে যায় কিবা সে গমনে খঞ্জন গতি নেচে যায় চলো কিবা সে গমনের ভঙ্গি কিয়ে আধো আধো পদ এগুলো আসল রূপ কীর্তনের। আমাদের এগুলো আমরা না শুনতে শুনতে এমন অবস্থায় এসে পৌঁছেছি যে এই কীর্তনের যে আসল রূপ সেগুলো যখন আমাদের সামনে পরিবেশিত হয় অত্যন্ত কঠিন বলে মনে হয়, কিন্তু 100 বছর আগে 150 বছর আগে এগুলোই ছিল আসল গান। আর এই গানগুলো যদি কেউ না জানতো তাকে কীর্তনিয়া বলে মনেই করতো না কেউ। আপনি কটা গান জানেন যদি কীর্তনিয়াকে জিজ্ঞেস করা হয় তার মানে আপনি কখানা বড়তাল জানেন। কীর্তনিয়া গান জানা মানে সে বড়তালের গান জানে কিনা।
কীর্তনিয়া গান জানা মানে এই নয় যে আপনি কটা পালা জানেন। যদি কোনো কীর্তনিয়াকে জিজ্ঞেস করা হতো আগেকার দিনে যে আপনি কটা গান জানেন, তার মানে এই নয় যে আপনি রাসলীলা জানেন, আপনি মানভঞ্জন জানেন, ওরকম নয়। আপনি কখানা বড় তাল জানেন, কারণ কীর্তনের গান জানা মানে কটা সে বড় তালের গান শিখেছে। এগুলোই হচ্ছে কীর্তনের আসল গান। যে পদ আপনারা শুনলেন, এই পদের লেখক হচ্ছেন গোবিন্দ দাস। আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ ছাড়া আমরা সবকিছু অন্ধকার দেখি, তেমনি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা হচ্ছেন গোবিন্দ দাস। তার লেখা এই পদ, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধো আধো পদ চলনি রসা। মানে অরুণিত চরণে রত্নশোভিত নূপুর রুনুঝুনু করে বাজছে, আর আধো আধো পদে, আধো আধো পদে মানে কি? অর্ধেক পায়ে কেউ হাঁটে নাকি? অর্ধেক পায়ে হাঁটছে মানে আধো আধো পায়ে মানে এই গোটা পা ফেলছে না, অর্ধেক পা ফেলছে, এরকম নয়। এই একটা পা আর ওখানে একটা পা নয়, এই এক পা, এই অর্ধেক পা, আবার এই অর্ধেক পা, এই অর্ধেক পা, অর্ধেক পা। কেন এরকম অর্ধেক অর্ধেক পা ফেলে হচ্ছে কেন? আরে বাবা, শ্রীকৃষ্ণ তো আর কাউকে ফাঁসি দেওয়ার জন্য ছুটে যাচ্ছে না। শ্রীকৃষ্ণ যাচ্ছেন ব্রজগোপীদের মনোহরণ করার জন্য। চারিদিকে ব্রজগোপীগণ তার দিকে নয়ন পেতে দাঁড়িয়ে রয়েছেন। সেই জন্য গোবিন্দ যখন হেঁটে যাচ্ছেন, তার যাওয়ার ভঙ্গিটা আধো আধো চরণে ফেলছেন। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আধো আধো পদ চলনি রসাল, 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 পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল।